লাগবে না, শীত হ্যাঁ, পাইলেই শীত চলে। পেলেই পরে ফেলে। আচ্ছা আচ্ছা, দেখেন আজকের কি পড়া। আজকের ওকে পড়া স্যার। হচ্ছে ওই যে আমরা জুমলায় শর্ত দিয়ে পড়ছি না, আপনারা তো বুঝবেন, প্রায় সবাই বুঝবেন এখন, মানে শর্ত যা যা যেটা আমরা পড়ছি জি জি। এই পড়া এটা এখানে। তো হুম। আমরা ইংরেজিতে আরবিতে ইন ব্যবহার করি, যেই ইন এইখানে হচ্ছে ইফ ব্যবহার করবে। ইনের যে অর্থ যদি, ইফের একই অর্থ সেম ইফ। তো এখানে কিছু মানে নিয়ম আছে, নিয়ম দেখেন। আপনারা যদি শর্ত ব্যবহার করেন, মানে একটা হচ্ছে প্রথমে শর্ত, একটা হচ্ছে কি জবাবে শর্ত, তাই না? আচ্ছা, জি। প্রথম যেটা বুঝাইতেছি আমরা এখানে হচ্ছে স্বাভাবিক, যদি তুমি এটা করো আমি এটা করব, তুমি যদি যাও আমি যাব, তুমি খাও আমি খাবো, তুমি যদি মারো আমিও মারবো। এই যে এরকম যে হচ্ছে, এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে যখন আপনি শর্তটা ব্যবহার করবেন তখন হচ্ছে আপনার প্রথমে ইফ আসবে। ইফ আসার পরে আমরা ওই যে টেন্স পড়ে আসছিলাম, টেন্স মানে এই আমাদের বই অনুযায়ী আমাদের প্রথম টেন্স ছিল কি, আই উইল গো, আই ওন্ট গো। আর জি। দ্বিতীয় টাইপের টেন্স ছিল হচ্ছে আই গো, আই ওন্ট গো, ডু আই গো। এই যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেন্স ছিল। এই 2 নাম্বার টেন্স এখানে যুক্ত হবে ইফ এর পরে। যেরকম দেখেন, ইফ ইউ গো, যদি তুমি যাও, অথবা ইফ আই গো, যদি আমি যাই, ইফ দে গো, যদি তারা যায়, ইফ শি গোস, যদি সে যায়, ইফ হি গোস, যদি সে যায়। এই যে এটা এরপরে হচ্ছে আপনি যদি এখন এরপর আপনি একটা অবজেক্ট যুক্ত করে দেন, ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যাও। আচ্ছা, এখন জবাবে মানে উত্তরে কি আসবে দেখেন, জবাবে জবাবে সেম, যে 1 নাম্বার টেন্স চলে আসবে আপনার, আই উইল গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব। যাবো। ইফ ইউ ডোন্ট গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে না যাও, আই ওন্ট গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব না। আচ্ছা, তো এখন সহজ বিষয় কি, সহজ বিষয় হচ্ছে যদি আমরা এমন করি যে তুমি যদি এটা করো তাহলে আমি এটা করব, এরকম যখন হবে তখন হচ্ছে প্রথমে ইফ আনবো আমরা, ইফ আনার পরে আমাদের টেন্স যে 2 নাম্বার টেন্স ছিল ওইটা শুধু ব্যবহার করব। এটা হচ্ছে শর্তের মধ্যে। আর যখন এই উত্তরে চলে যাব তখন হচ্ছে আমরা আমাদের এই 1 নাম্বার টেন্স ব্যবহার করব। এই শেষ। তো ভেরি দেখেন ভেরি ইজি আবার, স্যার। হ্যাঁ। খুব সহজই সহজ আছে। মাশাআল্লাহ। হুম। আচ্ছা, এরপরে ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও, আই উইল ইট রাইস, তাহলে আমি ভাত খাবো। ইফ খাবো। ইউ ডোন্ট ইট রাইস, যদি তুমি ভাত না খাও, আই ওন্ট ইট রাইস, আমি ভাত খাবো হলো খাবো না। না। আচ্ছা, এখন এই উদাহরণগুলো দেখেন, উদাহরণগুলো দেখলে আপনাদের জন্য আরো ভালোই। এই এই টাইপের উদাহরণ এখানে তো কিছু দেওয়া আছে, আপনারা এর সাথে নিজের থেকেও আরো অনেক উদাহরণ বানাবেন। পড়ার যেরকম সময় টুকটাক বানানো হয় স্যার, পড়ার সময় একটু ঘোরাফেরা হাত দিয়ে সাথে বললাম। যেরকম ইফ ইউ গো আই উইল গো, ইফ ইউ ইট আই উইল ইট। আচ্ছা, এবার ইফ ইউ স্টাডি, যদি তুমি আই উইল স্টাডি। স্টাডি, আমি পড়বো। ইফ ইউ রাইট, যদি তুমি লিখো, আই উইল রাইট, রাইট। আমি লিখবো। লিখবো। যদি তুমি খেলো, আমি খেলবো। ইফ ইউ প্লে, আই উইল আই প্লে। উইল প্লে। যদি তুমি দৌড়াও তাহলে আমি দৌড়াবো। ইফ ইউ দৌড়াবো। রান, আই উইল আই উইল রান। রান। দেখেন এখানে কিন্তু আপনাদের প্র্যাকটিস করাই দিতেছে, মানে যদি জি এখানে জি যতগুলো আছে মাশাআল্লাহ। এইগুলোই যদি পড়েন তাই আপনার জি জি। মোটামুটি এটার কথা। এগুলোই এগুলোই এক একটা বাক্য দুই তিন বাক্য তিন চারবার পড়লেই মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, ইফ ইউ ইফ ইউ ওয়াক, ট্রাই। আই উইল ওয়াক, যদি তুমি হাঁটো তাহলে আমিও হাঁটবো। হাঁটবো। ইফ ইউ ট্রাই, ইউ উইল বি সাকসেসফুল, যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে। সফল হবে। ইফ রাশেদ ট্রাইস, হি উইল বি সাকসেসফুল, যদি রাশেদ চেষ্টা করে তাহলে সে সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেট দ্য সাকসেস, তাহলে তুমি সফলতা পাবে। ইফ রাশেদ ওয়ার্কস হার্ড, যদি রাশেদ কঠোর পরিশ্রম করে, হি উইল গেট দ্য সাকসেস, তাহলে রাশেদ সফলতা পাবে। ইফ ইউ স্টাডি, আই উইল গিভ ইউ এ রিওয়ার্ড, যদি তুমি অধ্যয়ন করো তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দেব। আচ্ছা, এখানে বলতে পারি ইফ ইফ ইউ উইল, ইফ ইউ পাস দ্য এক্সাম, যদি তুমি পরীক্ষায় পাস করো, আই উইল গিভ ইউ এ রিওয়ার্ড, আমি তোমাকে পুরস্কার দিব। যদি রাশেদ অধ্যয়ন করে, ইফ রাশেদ স্টাডিজ, আই উইল গিভ হিম এ রিওয়ার্ড, আমি তাকে একটা পুরস্কার দিব। স্যার, এওয়ার্ড, এওয়ার্ড পুরস্কার। রেওয়ার্ড, রেওয়ার্ড শব্দের অর্থ কি? পুরস্কার। পুরস্কার দেওয়া, একই একই। রিওয়ার্ড। এ কি? আচ্ছা, এই দেন নতুন আছে রিওয়ার্ডটা, আমরা জানি। মানে রিওয়ার্ড যেটা আছে, রিওয়ার্ডটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সব পুরস্কারের ক্ষেত্রে ব্যবহার করি। আর অ্যাওয়ার্ড যেটা আছে, অ্যাওয়ার্ডটা হচ্ছে একটু বিশেষ।
আর বিশেষ পুরস্কার ওই যে একটু আয়োজন করে ঠিক করার পরে ওই যে স্টেজে হ্যাঁ ডাক দিয়ে যেটা দেয় এটা বোঝাচ্ছে জি অ্যাওয়ার্ড। ওইটাই আচ্ছা আচ্ছা জানতাম, আজকে জানলাম জি নতুন আর কি। হ্যাঁ কায়ুম ভাই প্রশ্ন করাতে এই জিনিসটা ক্লিয়ার হলো জি জি আচ্ছা, এবার দেখেন ইফ ইউ ডোন্ট গো, তুমি না যাও, আই ওন্ট গো, আমি যাব না। যাব না। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও, আই ওন্ট ইট, আমি খাবো না। ইফ ইউ ডোন্ট প্লে, যদি তুমি না খেলো, আই ওন্ট প্লে, আমিও খেলবো না। খেলবো না। ইফ ইউ ডোন্ট ট্রাই, যদি তুমি চেষ্টা না করো, ইউ ওন্ট বি সাকসেসফুল, তাহলে তুমি সফল হবে না। সফল ইফ হবে না। রাশেদ ডাজেন্ট ট্রাই, যদি রাশেদ চেষ্টা না করে, হি ওন্ট বি সাকসেসফুল, সে সফল হবে না। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইউ ওন্ট গেট দ্য সাকসেস, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি সফলতা পাবে না। গেট মানে পাওয়া, এটা কি পড়া হয়েছিল আপনার? জি 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 এটা তো জানা আছে। তারপরে জানা আছে আমাদের পড়া মনে হয়নি জি 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 এখন অনেক ভার্ব তারা অটোমেটিক চলে আসছে যেগুলো আমরা এমনি হ্যাঁ, পড়া হয়নি, কারণ মোটামুটি এখন আপনারা বড় হয়ে গেছেন, এই পড়া পর্যন্ত স্যার আসছেন মানে আর অনেক ভার্ব পড়া হয়ে গেছে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা স্যার এর আগেও আমি জিনিসটা যে মনে করেন যে ওই ফার্স্টের সেকেন্ড ফর্ম যেটা ওটা ব্যবহারের ক্ষেত্রে ওই হ্যাবের সাথে যেগুলো সেকেন্ড এবং থার্ড এগুলো ব্যবহারের ক্ষেত্রে ওই ভার্ব মুখস্থ থাকার দরকার আর কি দেখেন, আপনি মুখস্থ করলে আপনার তো আর মুখস্থ থাকবে না, মুখস্থ তো করা লাগবেই, আপনার ব্যবহারে আসলে প্রচুরভাবে ভালো মুখস্থ হয়। বলা লাগবে, শোনা লাগবে, এই আর কি। বুঝছেন? আমরা তো মুখস্থ করছিলাম সব বলার মতন, কিন্তু ওই যে আমাদের যেগুলা প্র্যাকটিসে স্যার আছে আমি মনে করছি আমাদের। আমরা যেভাবে স্যার কয় মাসে আমরা যেভাবে মাছ ধান মুখস্থ করতাম হ্যাঁ, ওইভাবে মুখস্থ করতে থাকবে না নি? এখন কি আর ওরকম মুখস্থ বিদ্যা সম্ভব? এইটা তবে কিছু মুখস্থ কিছু বিদ্যা বলে নতুন শব্দ মুখস্থ আছে ইয়ে স্যার, করে দিতে। কিছু কিছু নতুন শব্দ আছে প্রতিনিয়তই দেখতেছি, বাট এগুলা রিচার্জ করা হইতো না। যেমন ওই যে সার্বেল, সার্বেল একটা ওয়ার্ড পড়ছি না গত ইয়ে শীটে, এটা অনেক জায়গায় ব্যবহৃত হয়, আগে সার্ভেল অর্থ নাকি জানতাম সেভারেল? না। সেভারেল। সেবারেল, সেবারেল হ্যাঁ ফেভারেট ফেভারেট মানে ফেভারেট কয়েক, হ্যাঁ, কয়েকটা। বিভিন্ন টাইপের কয়েকটা এরকম। হ্যাঁ, সেবারেল। সেভারেল। আর সার্ভেন্ট আছে, SER সার্ভেন্ট তো, ANT, সার্ভেন্ট মানে তো আর বুঝতেছি, কর্মচারী। চাকর কর্মচারী। কর্মচারী চাকর আচ্ছা, এবার আর দেখেন, আমাদের বাঙালি মানুষ অনেক অনেক শব্দ আমরা বলি হয়তো অনেক সময় ভাবে ইয়ে করি না অনেক ইংরেজি শব্দ আমাদের মুখস্থ জি আছে জি আমাদের জি অনেক মনে ইংরেজি ওঠে না জানা আছে, আমাদের সেবারেল। ভারতবর্ষে যারা, আমাদের প্রচুর ইংরেজি জানা, এত ইংরেজি মনে হয় না অন্য কোনো দেশের মানুষজন জানে। আরবে তো কারণ থাকেন, বাংলা ভাষার দেখেন। ভিতরে টুকটাক বলে আমাদের সাথে হ্যাঁ, এই তো শব্দগুলো আরবের বলে মানুষ দেখেন কয়টা ইংরেজি বলে, এরা এত ইংরেজি কথার মধ্যে নাই, হুম। মানে অফিসিয়াল ওই জায়গায় গেলে হয়তো, আর কিন্তু আমরা তো এমনিতেই যারা একটু শিক্ষিত চাকরি বাকরি করে ওরা একটু ইংরেজি জানে আর যে জানে না সে মোটেই জানে না জানে না। হ্যাঁ, এবং ওরা কিন্তু এটার দোষ মনে করে না আবার, যে ইংরেজি জানে না, এটা ওদের কাছে দোষের জিনিসটা। ওরা ওই যে আরবি নিয়ে ওরা গর্বে আছে হ্যাঁ, ওরা আরবি এইটাই গর্ব করে। হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে তো ইংরেজি না জানলে দাম নাই, এটা আমাদের জন্য কি খারাপ জিনিস, ব্যর্থতা। আমরা স্যার মানে আমাদের কালচারে এরকম, হ্যাঁ, কালচার এরকম। না আর আমরা ওটাই আমরা কোন সমস্যা। ধরনের কান্ট্রির লোক সেটা তো দেখার বিষয় হম। থার্ড ক্লাসও না স্যার আইএ মানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করিয়া, অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়াও নর্মাল স্পোকিং জানে না, ঠিক আছে। অন্যান্য দেশের ছেলেমেয়েরা প্রাইমারি শেষ করলে অনর্গল কথা বলতে পারে। হম, এ আমাদের আমাদের শিক্ষা নীতি শিক্ষা ব্যবস্থাও ওকেজু, বুঝছেন, এটা উইক। তো খারাপই, খারাপই তো, প্রচুর জি খারাপ জি শিক্ষা অবস্থা। জি 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 আচ্ছা দেখেন, ইফ রাশেদ ডাজেন্ট ওয়ার্ক হার্ড, উই ওন্ট গেট দ্য সাকসেস, যদি রাশেদ কঠোর পরিশ্রম না করে তাহলে সে সফলতা পাবে না। তো পাবেন। এটার পাবে না এটাই কি, যে যদি তুমি এটা করো বা না করো তাহলে এটা সে করবে বা তুমি করবে না বা পাবে না, মানে ভবিষ্যতের কিছু উত্তরে যেটা আসতেছে, তখন জি হচ্ছে আমাদের ইফ এর সাথে আমাদের 2 নাম্বার টেন্স, মানে আমাদের শীটের 2 নাম্বার টেন্স যেটা আছে, মানে স্বাভাবিক আমাদের ভার্ব যেটা আছে সেটা আসবে। আর পাশাপাশি আমরা উত্তরে 1 নাম্বার টেন্স, মানে আই উইল গো, হি, মানে উইল, এক কথা উইল ওয়ান্ট এর ব্যবহারটা আসবে। স্যার ধরো এই 1 নম্বর না পেলে ওই টেন্সের নামগুলো যদি বলেন তাহলে আমাদের আপনার শুনতে আপনার বলা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যাবে আচ্ছা, মানে টেন্স গুলার কারণ আমাদের নাম ভবিষ্যৎটা চলতে এইভাবে চলবে চলতে, তাই না? আচ্ছা, ঠিক আছে। যেমন স্যার ওই যে প্রথম যেটা আমরা পড়েছি ফিউচার টেন্স বলে ওটারে হ্যাঁ, প্রথমে জি ফিউচার টেন্স। জি পরেরটা হলো ওই যে আপনারা আপাতত পাস্ট, ফিউচার আর প্রেজেন্ট, মানে
প্রেজেন্ট ফিউচার, তিনটা শুধু মনে রাখেন, হ্যাঁ তিনটা শুধু মনে এই রাখেন। এই প্রেজেন্ট তিনটাতে প্রেজেন্টের দুটো, এই দুটোর নাম স্যার আমি ভালো বলতে জানি। পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট ওইটা এই কন্টিনিউয়াস, পরে পরে প্রেজেন্ট পরে ইনডিফিনাইট আর হলো পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট বলেন। পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এক না স্যার? প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটাতে 4টা করে আছে ভার্ব। ভার্ব হচ্ছে মোট 12টা। আমাদের ভার্ব কয়টা? আমাদের মাঝি মুজারে আমর নাহি মিলে তো অনেকগুলা ভার্ব। আর জি, এখানে কিন্তু ভার্ব ব্যবহার হচ্ছে, এই যে ইংরেজিতে ভার্ব হচ্ছে 12টা। আপনার এতগুলা জানার দরকার নাই। এখানে যে কয়টা দেখতেছেন 4, 5টা, 6টা, 7টা এনাফ, আর জানার দরকার নেই বেশি। মানে যেহেতু কথা শিখবেন, কথা শিখতে গেলে আপাতত শিখে ফেলেন, পরেরটা পরে টেন্স দেখি। বেন্স পরে বুঝবো, আগে কথা শেখার দরকার। হ্যাঁ, জি আচ্ছা। এখন দেখেন 3 নাম্বার, 3 নাম্বার হতেছে অতীতের, মানে অতীত বুঝাবে এখানে। তো আচ্ছা দেখেন যে প্রথমে ইফ আনবেন। ইফ আনার পরে যেখানে শর্ত, শর্তের মধ্যে সবসময় হ্যাড আসবে, হ্যাড। আর এরপরে হচ্ছে ভার্বের যে থার্ড ফর্ম আছে, মানে ওই যে আমরা গো থেকে গন, ইট থেকে ইটেন, এই যে এটা যে আমরা পড়ছি আমরা, এটা তখন থার্ড ফর্ম চলে যেটা আসবে। হ্যাঁ, থার্ড ফর্ম যেটা যেটা আছে সেটা আসবে। আর উত্তরের স্যার, মধ্যে কি থার্ড আসবে ফর্মের আপনার? কোনো এখানে যে থার্ড ফর্মের কোনো নাম আছে নাকি থার্ড ফর্মই বলে এটা? ভার্বে থার্ড ফর্ম বলে এটা, মানে পাস্ট পার্টিসিপলও বলতে পারেন। আচ্ছা পাস্ট পার্টস। হুম, আচ্ছা। এরপরে দেখেন আর উত্তরে কোনটা আসবে। উত্তরে প্রথমে সাবজেক্ট আনবেন, এরপরে উড আনবেন, এরপরে হ্যাভ আনবেন, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আনবেন। এইখানে আপনার ওই এত কিছু মিলায়া টেন্সের নাম বলার দরকার নাই, শুধু এটা মনে রাখবেন প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে উড, এরপরে হ্যাভ, এরপরে ভার্বের থার্ড ফর্ম, শেষ। দেখেন ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে, দেখেন ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, আই উড হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তানে যেতাম। যেতাম। ইফ হ্যাডেন্ট গন টু গুলিস্তান, যদি তুমি এটা এটা গুলিস্তানে না এটা যেতে, কথার ভিতরে খুব আসে স্যার, এটা জানা হ্যাঁ শেখাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ইফ ইউ হ্যাডেন্ট গন টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তান না যেতে, আই উডেন্ট হ্যাভ টু গন, আই উডেন্ট হ্যাভ গন টু গুলিস্তান, তাহলে আমি গুলিস্তান যেতাম না। যেতাম। ইফ ইউ হ্যাড ইটেন রাইস, যদি তুমি ভাত খেতে, আই উড হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেতাম। ইফ ইউ হ্যাডেন্ট ইটেন রাইস, যদি তুমি ভাত না খেতে, আই উডেন্ট হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেতাম না। এটা বুঝতে পারছেন তো এখানে কি কি আসতেছে? জি, স্যার। জি। জি, জি। আচ্ছা দেখে নিয়েন। আচ্ছা এখন আপনারা বলেন, এটা এক্সাম্পল গুলো আপনারা বলেন। মাস্টারও বলেন। ইফ পড়বো স্যার এটা। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। পড়েন পড়েন। Okay. যদি তুমি যেতে তাহলে আমি যেতাম। ইফ ইউ হ্যাড গন আই উড হ্যাভ গন। যদি তুমি খেতে তাহলে আমি খেতাম। ইফ ইউ হ্যাড ইটেন আই উড হ্যাভ ইটেন। যদি তুমি পড়তে তাহলে আমি পড়তাম। ইফ ইউ হ্যাড স্টাডিড আই উড হ্যাভ স্টাডিড। যদি তুমি লিখতে তাহলে আমি লিখতাম। ইফ ইউ হ্যাড রিটেন আই উড হ্যাভ রিটেন। যদি তুমি খেলতে তাহলে আমি খেলতাম। ইফ ইউ হ্যাড প্লেইড আই উড হ্যাভ প্লেইড। যদি তুমি দৌড়াতে তাহলে আমি দৌড়াতাম। ইফ ইউ হ্যাড রান আই উড হ্যাভ রান। যদি তুমি হাঁটতে তাহলে আমি হাঁটতাম। এখানে ইফ আমার ইউ একটা জিজ্ঞাসা স্যার। হ্যাড বলেন। ওয়াকিং স্যার এই যে রান, রান ওয়াক হচ্ছে একটা হলো পাস্ট টেন্স আর একটা হলো প্রেজেন্ট টেন্স। হুম দুটোরই বানান তো দেখছি, ও বাবা, দুটোরই ইয়ে বানান একই উচ্চারণে, আবার ওখানে দেখছি হলুদ মার্ক করা। আমি এটা জিজ্ঞেস করতে মনে থাকে না, উচ্চারণে কোনো পার্থক্য আছে? রান রান সেম। হ্যাঁ সেম, একই Same এটা। না? ওকে, যদি ওকে। তুমি হাঁটতে তাহলে আমি হাঁটতাম। ইফ ইউ হ্যাড ওয়াক ওয়াক ইট আই ওয়াকেট উড না, হ্যাভ ওয়াকড, ওয়াকড। ওয়াকড ওয়াকড। ইফ ইউ হ্যাড ওয়াকড আই উড হ্যাভ ওয়াকড। যদি তুমি চেষ্টা করতে তাহলে আমি সফল তুমি সফল হতে। ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল।
হুম। যদি রাশেদ চেষ্টা করত তাহলে সে সফল হতো। ইফ রাশেদ হ্যাড ট্রাইড হি উড হ্যাভ বিন সাকসেসফুল। যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফলতা পেতে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ গটেন, স্যার এটা গটেন, হ্যাঁ, গটেন। হ্যাঁ হ্যাঁ গটেন দ্য সাকসেস। গেট থেকে গটেন। গট থেকে গেট থেকে গটেন, হ্যাঁ, সফলতা পেতে। ওকে। যদি রাশেদ যদি রাশেদ কঠোর পরিশ্রম করত তাহলে সে সফলতা পেত। ইফ রাশেদ হ্যাড ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ গটেন দ্য সাকসেস। যদি তুমি অধ্যয়ন করতে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দিতাম। ইফ ইউ হ্যাড স্টাডিড আই উড হ্যাভ গিভেন ইউ এ রেওয়ার্ড। যদি রাশেদ অধ্যয়ন করত তাহলে আমি তাকে একটি পুরস্কার দিতাম। ইফ রাশেদ হ্যাড স্টাডিড আই উড হ্যাভ গিভেন ইউ এ রেওয়ার্ড। যদি রাশেদ অধ্যয়ন করত তাহলে আমি তাকে একটি পুরস্কার দিতাম। ইফ রাশেদ হ্যাড স্টাডিড আই উড হ্যাভ গিভেন হিম এ রেওয়ার্ড। হ্যাঁ। যদি তুমি না যেতে তাহলে আমি যেতাম না। ইফ ইউ hadn't gone I wouldn't have gone. হুম। যদি তুমি না খেতে তাহলে আমি খেতাম না। ইফ ইউ hadn't eaten I wouldn't have eaten. যদি তুমি না খেতে তাহলে আমি খেতাম না। ইফ ইউ hadn't played I wouldn't have played. যদি তুমি চেষ্টা না করতে তাহলে তুমি সফল হতে না। ইফ ইউ hadn't tried you wouldn't have been successful. যদি রাশেদ চেষ্টা না করত তাহলে সে সফলতা পেত না। ইফ রাশেদ hadn't tried he wouldn't have been successful. সফলতা পেত না, না সফল হতো নাই বলেন। সফল পেত না বলতে আবার তখন গেট চলে আসবে। সফল সফল হতো না। ওকে। যদি তুমি কঠোর পরিশ্রম না করতে তাহলে তুমি সফলতা পেতে না। হুম। ইফ ইউ hadn't worked hard if you hadn't worked hard you wouldn't have gotten the success. গটেন দ্য সাকসেস। গটেন gotten the success. যদি রাশেদ কঠোর পরিশ্রম না করত তাহলে সে সফলতা পেত না। ইফ রাশেদ hadn't worked hard he wouldn't have gotten the success. কঠিন আছে কিছু? কঠিন মানে পড়েন, মানে পরের গুলো একটু পড়লেই মানে মনে হচ্ছে কঠিন সময় দিতে এগুলা। হবে। হ্যাঁ, মানে এগুলো পড়লে একটু, ইজি হয়ে যাবে, কোনো কঠিন নাই, পড়লে ইজি হয়ে যাবে। হ্যাঁ মানে পড়লে আর হয়ে এগুলো যায়। এগুলো এগুলো খুব রেয়ার ব্যবহার, এগুলো দরকার স্যার, এইগুলো এইসব জায়গায় আটকে যায়। হুম। আচ্ছা, আপনারা আমার আজকে মনে একটু হয় পড়া এই থাকুক, যে এই আগামী ক্লাসে সবগুলো পড়বো পড়তেই না পারেন। সামনে। জি স্যার, আচ্ছা এই পর্যন্ত। এই পর্যন্ত থাকুক আজকে, সামনে শীত ছোটই আছে। ওকে স্যার। আচ্ছা, তো দেখেন আপনারা ঠিক মতো পড়ে আসেন, অন্যরা ক্লাসে আসতেছে না কেন তাদের বইলা ক্লাসে নিয়ে আসেন, কথাবার্তা বলেন। ইনশাল্লাহ আসবেন, আপনারা ক্লাসে আসবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।